আজকে সমাজের বুকে দেখা যায় এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর আলেম আছে, তারা কলেমাকে নিয়ে উদাহরণ দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি অমুক রাসূলুল্লাহ। আমি সংক্ষেপে এটুকু আমার কথা বুঝতে হবে। হয়তো আমি টান টান দিয়ে ওয়াজ করি না, কিন্তু একটু মাথা ঠান্ডা করে বুঝুন, ভালো লাগবে। আল্লাহর রসুলের জমানায় সূরা কোরআন শরীফের মধ্যে 28 পারায় قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله, ওই সব আলেমদেরকে, যেহেতু এখানে হচ্ছে আলেমদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, আল্লাহর রসুলের জামানায়, এটা ভালো করে বুঝবেন, উদাহরণ সব জিনিস দিয়ে দেওয়া যায় না। অনেক বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি অমুক রাসূলুল্লাহ বলে একটা কলেমার উদাহরণ দিয়েছে। শুনেছেন আপনারা? শুনেছেন ইউটিউবে কিংবা মোবাইলে? শোনেননি? নতুন নতুন এই দিকে বাড়ি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি, তার ব্যক্তিটার নাম নিয়ে বলছে আমি রাসূলুল্লাহ। বলুন নাউজুবিল্লাহ। তাহলে উদাহরণ, এমন এমন জিনিস আছে, সব জিনিস দিয়ে উদাহরণ, সে বলছে আমি উদাহরণ দিচ্ছি। তার ব্যাখ্যায় আল্লাহ রসুলের জামানায় খাওলা বিনতে সালাবা একজন মহিলা আল্লাহ রসুলের কাছে আসলেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। সেই জামানার নিয়ম ছিল, তাকে আমি উদ্দেশ্য করে বলছি, সেই জমানায় কোনো স্বামী তার স্ত্রীর হাতটা ধরে বললে, যদি বলে তোমার হাতটা আমার মায়ের মতো, কি বলছি বুঝতে পারছো? কোনো ব্যক্তি, সকলে বিবাহিত পুরুষ মহিলা, আল্লাহর রসুলের জমানার আগের থেকে, যে কোনো স্বামী যদি তার স্ত্রীর কোনো অঙ্গের সঙ্গে কিংবা তার স্ত্রীকে তার মায়ের সঙ্গে তুলনা করে, ধরুন তার স্ত্রীকে বলল তোমার হাতটা আমার মায়ের মতো, তোমার মাথার চুলগুলো আমার মায়ের মতো, তোমার দেহের গঠনটা আমার মায়ের মতো, তোমাকে আমার, এক কথায় স্ত্রীকে যদি বলে তোমার দেহের আকৃতিটা আমার মায়ের মতো, তার জন্য সেই জামানায় স্ত্রীটা তার জন্য হারাম হয়ে যায়। কত কঠিন, এবার বুঝুন। তার জন্য সেই স্ত্রীটা হারাম, তার সঙ্গে মেলামেশা বন্ধ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আজকে সমাজের বুকে এক শ্রেণীর হাইব্রিড মাওলানা বার হয়েছে, এক শ্রেণীর হাইব্রিড মাওলানা তারা বার হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কলেমা শরীফ নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমার নাম দিয়ে অমুক রাসূলুল্লাহ বলে তারা চালিয়ে দিচ্ছে, উদাহরণ দিচ্ছে কোন একটা ব্যাখ্যার বিষয়। তাহলে তোমার উদাহরণস্বরূপ, তোমার যদি বলা হয় ওই জামানার সঙ্গে আজকে তুলনা করে দেখো, সেই মহিলা রসুলের কাছে বিচার চাইতে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার স্বামী বলল আমার দেহের গঠনটা আমার ঠিক মায়ের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম বললেন, সেই জামানার নিয়ম অনুযায়ী স্বামী স্ত্রী, তার জন্য তালাক হারাম, মেলামেশা বন্ধ। বিচার চাইতেছিলেন, কি হবে কি হবে? এই ব্যাখ্যার অনুযায়ী আজকে সমাজে, আমি ওদিকটা যাচ্ছি না, আজকে সমাজের বুকে দেখা যায় এক শ্রেণীর মানুষ বেরিয়েছে আমার আপনার এই সাধারণ মানুষের ঈমান লুটে নেওয়ার জন্য। যদি আপনার মধ্যে কিঞ্চিত পরিমাণ, সামান্য পরিমাণ যদি এলেম থাকে, জ্ঞান থাকে, যতটুকু জানেন ততটুকু নিয়ে পড়ে থাকবেন। যে বোঝাতে আসবে বেশি কিছু বোঝাটার আপনার দরকার নেই। আল্লাহ রসুল নিয়ে পড়ে থাকি। আমরা শেষ জমানার শেষ নবীর উম্মাহ, আখেরি জমানার আখেরি নবীর উম্মাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আমরা যে জামানাতে, যে সংরক্ষণে আমরা বসবাস করছি, এই সময়টা, এই জামানাটা বড় কঠিন জামানা।
আমার মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আমার আপনার নবী নূর নবী রাহমাতাল লিল আলামিন, আমার আপনার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই জামানাতে, আখিরি জামানাতে এক শ্রেণীর আলেম তারা বার হবে, এক শ্রেণীর আলেম তারা বার হবে, তাদের মুখে থাকবে নবী নবী, তাদের মুখে থাকবে কোরআন কোরআন, তার মুখে থাকবে হাদিস হাদিস, কিন্তু আসলে তারা মুসলমান নামে মুসলমান হয়ে থাকবে না, একে তারা হবে জাতিতে ইহুদি, তারা জাতিতে হবে ইহুদি। কিন্তু তাদের থাকবে লম্বা দাড়ি, তাদের থাকবে লম্বা পিরহান, তাদের থাকবে মাথায় সুন্নতি টুপি, তাদের থাকবে মুখ ভরা দাড়ি, তাদের থাকবে হাদিস কোরআনের জ্ঞান, কিন্তু তারা হবে জাতে ইহুদি। আল্লাহর রাসূল বললেন, ওই সব আলেম ওলামা থেকে তোমরা সাবধান হয়ে যাবে। যতটুকু জানি মূর্খ মানুষ ততটুকু নিয়ে পড়ে থাকা আমার আপনার জন্য ভালো।